সো হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ। এই যে আমি পুজো করছি। আজকে গোপুসোনাকে স্নান করালাম। কেমন হয়েছে কমেন্টে বলবে। সো গাইস, আমি পুজো করছি, তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, এই যে পুজো করে ওঠে তোমার দাদা ভাইদের মুড়ি মেখে দিয়েছি, মুড়ি খাচ্ছে। মা কি রান্না করছে বলো? আলু দিয়ে তরকারি করছি, আর পটল, এই যে উচ্ছে আলুর তরকারি করেছে মা। ডাল করছি। এই যে পটল ভাত। তো গাইস, তোমার দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে তারপরে গেছিলো বাজারে। এই যে মাছ নিয়ে আসছে, সবজি বাজার নিয়ে এসেছিলো। মা তো নিরামিষগুলো করে দিল, আর আমাকে বললো মাছগুলো করে নিতে। এই যে মাছটা করবো এখন তোমার। সো গাইস, এই যে এখন মশলা করবো। যে আদা রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে। রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম। তো চলো এটা পেস্ট করবো এখন। সো গাইস, এই যে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা। আর এই যে সব রেডি করে নিয়েছি, সম্বর রেডি করে নিয়েছি। চলো এবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সো গাইস, এই যে তেল গরম হয়ে গিয়েছে, টেবিলে দিয়েছিলাম কড়াতে, গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। সো গাইস, এক পাশে আবার হয়ে গেছে, তার জন্য আরেক পাশে উল্টে দিলাম মাছটা। তো গাইস, আমার দুই পাশে মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো গাইস, এই যে আমার মশলা দিলাম, শুকনো লঙ্কা, জিরা আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তারপরে টমেটো দিলাম। টমেটো একটু ভেজে নিয়ে মশলা দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো অলরেডি দিয়েছি। আমার দাদা ভাইয়ের খালি মাছের ঝোল, খালি মাছের ঝোল করবো। তো তোমাদের দাদাভাই বলছিল খালি মাছের ঝোল খাবে, তার জন্য এই যে একটু ঝোল ঝোলই রাখলাম, বেশি ঝোল রাখিনি, হালকা ঝোল রাখলাম। এবার নামিয়ে নেব। এই যে তোমার দাদাভাই খেতে বসে গেছে, এই যে রিভিউ দিচ্ছে। শুনুন।